হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। অ্যান্ড সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। কিন্তু আজকে আমি মনে হয় না ভালো থাকতে পারবো, কারণ আজকে আমি বাসায় একা একা আছি। যদিও দিনের টাইমে আমি সত্যি বলতে অনেক ভয় পাই। আর তার চেয়ে বেশি ভয় বাড়িতে একা থাকলে দুনিয়ার কাজ সব আমারই করতে হয়, বুঝছেন? তো আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আজকে আমি বাসাতে থাকার পরে কি করব, কিভাবে করব, আর কেন বাসায় আসি সেটাও অবশ্যই জানাবো। যে বাসায় এত গাড়ি লোক থাকতে কেন আমি একাই আছি, আর আমার সাথে কি হলো, কেমনে হলো, সব কিছুই জানাবো, ঠিক আছে? তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। অ্যান্ড পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পেজটি ফলো দিবেন। অ্যান্ড ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো এখন আমি ভয়েস দেওয়ার সময় ফ্যানটা চালু করা আছে, যার জন্য একটু ভ্যা শব্দ শোনা যেতে পারে। আর এদিকে আমি ক্যামেরার সামনে এসে একটু লজ্জা পেয়ে গেলাম, যদিও সেরকম লজ্জা না আর কি, মানে চেহারা চহারেতে যে অবস্থা। এইটার কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করছি, সেটা হচ্ছে স্কিন কেয়ারে। তো একই দিনে আমি দুইটা ভিডিও করছিলাম, ওইটা আলাদাভাবে পোস্ট করছি অ্যান্ড এইটা আলাদাভাবে পোস্ট করতেছি। কারণ আলাদাভাবে পোস্ট না করলে আপনারা তো এত বড় ভিডিও কখনো দেখবেন না। আমি নিজেই মানুষের ভিডিও এত বড় দেখি না, হাইস্ট গেলে 4 থেকে 5 মিনিটের ভিডিও দেখি। তো সেই জায়গায় আমার একটা ব্লগ। অ্যান্ড আপনারা তো মানে কি বলবো, আপনারা হচ্ছে আরও বেশি অলস মানুষ যারা, এই জন্যে আপনারা আর কি আমার হচ্ছে ভিডিও দেখতে পারবেন না, আপনারা ভিডিও দেখবেন না, আপনাদের মনে এত কষ্ট। তো এই যে থালা বাসনের ভিডিও, তারপর খাওয়ার ভিডিও, এটা কিন্তু আমি হচ্ছে কি বলে ফেসবুকে রিলসে আপলোড করেছি। ওই কথাটা আপনি শুনে আসবেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। অ্যান্ড তারপরে যে আমি ফ্রিজ থেকে একটা ডিম বের করলাম, যে মুরগির ডিমের কুচা দেওয়া লাগবে, তাহলে মুরগি আরেকটা ডিম পারবে। দেখছেন কি বুদ্ধি! হ্যাঁ, মুরগির একটা ডিম দিয়ে বসায় রাখলে মুরগি আরেকটা ডিম পাঠাতে হয়। মানুষও যদি পারতো রে তাহলে ভালোই হতো। তো এখানে আমি বসে গাছ থেকে একটা আম পড়ছে, আর আমটা নিয়ে আমি একদম লবণ দিয়ে খাওয়া শুরু করছি। আর মানে এই গাছের আম এত চুক্কা, কি আর বলবো, প্রচুর চুক্কা, খায়া দেয় একবার আমার জীবন শেষ। কিন্তু আরেকটা গাছ আছে যেটার আমটা একটু মিষ্টি, মানে কাঁচা আমি খুব মিষ্টি, আবার পাকলেও মিষ্টি। আর এইটা হচ্ছে কাঁচা থাকতে টক, পাকলে আবার মিষ্টি। কিন্তু টক আমও ভালো লাগে, আম তো কাঁচা থাকতে টক হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মিষ্টি আমগুলোও কিন্তু অস্থির লাগে। আর এদিকে দেখেন খাইয়া দেয়, আমার মুখের অবস্থা কী রকম একদম হইয়া গেছে গা। তারপরে যখন হাঁসরে হচ্ছে কি বলে মুড়ি দিতে হবে, যার কারণে আমি হচ্ছে হাঁসের জন্য মুড়িটা বের করে নিলাম। অ্যান্ড তারপরে আমি ওই সাইডে চলে গেলাম, যাই এই দেখেন আমি একটা বাটি নিয়ে আসলাম, কারণ মুড়িটা ভিজায় দিতে হবে, বাটি ছাড়া তো আর দেওয়া যাবে না, কাত করে আর নিয়ে যাবো। তাই পরিমাণ মতো হচ্ছে হাঁসের জন্য একটু মুড়ি টুড়ি নিয়ে নিলাম। মুড়ি না নিলে হবে না, হাঁসকে তো খাওয়াতেই হবে। আমরা মানুষ না হয় একটু না খেয়ে থাকতে পারবো, কিন্তু হাঁস মুরগি তো আর না খেয়ে থাকতে পারবে না, তাদের হচ্ছে কষ্ট হবে। অ্যান্ড আমরা নিজেদের কষ্ট সহ্য করতে পারলেও পশু পাখির কষ্ট কিন্তু সহ্য করতে পারি না। কে পারে জানে, কিন্তু আমি পারি না। অ্যান্ড তারপরে যে আমি পানি নিয়ে নিলাম, কারণ হাঁসটা পরিষ্কার পানি দিতে হবে, পরিষ্কার সব কিছু খাওয়ানোই ভালো। যদিও হাঁস খাবে, তার জন্য যে অপরিষ্কার পানি দিব এটা কখনো না, এটা কিন্তু ঠিকও না। আমি সবসময় হাঁস মুরগি এগুলোর পরিষ্কার জিনিসপত্রই দিই। অ্যান্ড আমার কাছ থেকে যে কোনো মানুষ কোনো জিনিসপত্র নিলেও আমি পরিষ্কারই দিই। তো সবাই চেষ্টা করবেন পরিষ্কার জিনিসপত্র দিতে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আর এখানে দেখেন হাঁসের বাচ্চাগুলো দেখে আমার দেখে কী পরিমাণে লাফাইতেছিল। আমি যেখানে যাই তার উল্টা সাইডে যে একদম চিপার ভিতর বসে আছে, আমার কিন্তু এই পুচ্ছু বাচ্চা ধরতে সেই মজা লাগে, অনেক ভালো লাগে। অ্যান্ড তারপরে যে আমি একটা স্কিন কেয়ারের ভিডিও কিন্তু আপলোড দিয়েছি, আপনারা যারা দেখেননি তারা যান, যে আমার চ্যানেলে বা আমার প্রোফাইলে যান, গিয়ে দেখেন আমি ভিডিওটা আপলোড দিয়েছি। বিশেষ করে মেয়েদের জন্য খুব ভালো হবে। অ্যান্ড চুলের যেটা দিয়েছি সেটা কিন্তু ছেলেরাও চাইলে ট্রাই করতে পারবেন, বাসায় ওইটা ব্যবহার করতে পারবেন, খুব ভালো হবে। আপনারা যারা চালু দেখে নেন, হ্যাঁ মিস করবেন না ভিডিও, কেউ মিস করে? হ্যাঁ, এত সুন্দর ভিডিও ছাড়ছি, তাও আপনারা মিস করতেছেন, বুঝি না ভাই। আমি তো নিজের ভিডিও নিজেই মিস করি না, আপনারা কিভাবে করেন? আপনাদের মনে কি মায়া দয়া কোনো কিছু নাই? যান বলতেছি, চালু যান, যায় আমার ভিডিওটা দেখে নেন। অ্যান্ড ভিডিওটা কিন্তু ভালো লাগলে ওই ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করবেন, ওকে? তারপরে যে আমি সারাদিন বাসায় থাকার পর এতটা বোর হয়ে গেছি যে আমার ভয়ও লাগতেছিল যে সারাদিন বাসায় আসি, বুঝেন না মেয়ে মানুষ। নানিরা আসতে বলছি, নানি এখন পর্যন্ত আসে না, তাই বিরক্ত হয়ে আমি নিজেই বের হয়ে পড়ছি। আর যেহেতু জলপাই যাইতেছি, সেহেতু একটু পাগলি টাইপের হয়ে যাচ্ছি, মানে আম্মুর অন্যা পইরা সুতি অন্যা পইরাই যাওয়া শুরু করে দিছি। যাইয়া পরে নানির একটু বকাঝকা করলাম। অ্যান্ড করার পরে নানিরে তো নিলাম লগে চিন্টুরেও নিয়ে আসলাম। এটা চিনেন? এই হচ্ছে আমার চিন্টু, আমার জানে জিগার, আমার জান পাখি, আমার সোনা ময়না পাখি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। অ্যান্ড সবাই ভালো থাকবেন। আর কে বাসায় একা থাকলে ভয় পান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।